हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल पूजास ब्लॉगे তোমাদেরকে স্বাগতম। তো গাইজ এখন আমরা যাচ্ছি হলো গিয়ে পিকনিক। তো আমাদের অফিস থেকে পিকনিকে যাওয়া হচ্ছে। তো ওরা সকাল 8টায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, 8টা না 9টায় বাস একটা গিয়েছে বড়, অনেক লোক। তো আমরা এত সকালে পুচকুকে নিয়ে যাওয়া পসিবল না, তার জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এখন। তো এখন বাজে 1টা, প্রায় 1টাই বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। তো ওরা এখন ওখানে আছে। তো আমাদের বাড়ি থেকে বেশি খুব একটা দূর না, 1 ঘন্টার রাস্তা। তো এখন আমরা যাচ্ছি। তাহলে চলো পিকনিক স্পটে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো, কোথায় কি হচ্ছে, কি এনজয় করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। বাবা তুমি ব্লগে কিছু বলো, এদিকে এদিকে তাকাও ক্যামেরার দিকে। হ্যালো গাইস বলে দাও, বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, পূজাস ব্লগে স্বাগতম। স্বাগতম বলেছে। ঠিক আছে, তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি স্পটে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, গত বছরও আমি এই জায়গাটায় এসেছিলাম, শুধু লোকেশনটা একটু এদিক ওদিক হয়েছে, আর বাদ বাকি পুরোটাই সেম। তার জন্য খুব বেশি আমি বড় করে ব্লগ করব না। আর পিকনিক বলে কথা, একটু তো নাচানাচি হবেই। তো এইদিকে দেখো সবাই একটু এনজয় করছে। তো আমার যেহেতু পার্টনাররা ওখানে ছিল না, তাই আমার আর ওরকম ফিলটা আসছিল না ভিতর থেকে। তো এই দূর থেকে বসে ভিডিও করছি, সেটাই আমার ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ নদীর পাড়টা, এবার নদীর পাড়টাতে যাওয়া হয়নি, কারণ কি সবাই আমাদের আগে ওখান থেকে গিয়ে চলে এসছে, যেহেতু আমাদের পৌঁছতে একটু লেট হয়েছিল। তো ওখানে যাবার পর আমার ছেলে বায়না করছিল একটু আইসক্রিম খাবে। তো ওখান থেকে তো আমি আইসক্রিম ওকে কিনে দেবো না, তার জন্য গিয়েছি, দেখি ওর জন্য কিছু পাইনি কি। তো যেতে যেতে এই দেখো জায়গায় জায়গায় অনেকগুলো পার্টি এসেছে পিকনিক করতে। তো ওরা যে যারা সবার মতন করে এনজয় করছে। তো আমরা এখন যাচ্ছি। ওই দেখো দূরে গিয়ে দেখেছি কমলা বিক্রি করছে। তো আমি ভাবলাম যে না, এখানে কমলাটাই হচ্ছে ভালো, তো এর জন্য এখান থেকে আমি একটু কমলা নিয়ে নিলাম। আর ওই যে দেখালাম তোমাদেরকে নদীর পাড়টা, তো এই দিক দিয়ে পায়ে হেঁটে নদীর পাড়টাতে যায়। আর আসার পর থেকে কি এনজয় করব, আমার ছেলে তো গাড়ির থেকেই নামতে চাচ্ছে না। এই যে দেখো এখন গাড়িতে বসে আছে, ও ড্রাইভিং সিটে ড্রাইভ করছে। আর ওর জন্য আমিও ওখানে যেতে পারছি না, ওদের সাথে এনজয়ও করতে পারছি না, এখানে আমিও ওর সাথে বসে থাকতে হলো। গাইস পিকনিক কি করব, এসে গাড়ির ভিতরে বসে আছি, কারণ কি আমার ছেলে ওখানে যাবে না, ওখানে থেকে গাড়ি চালাবে, এখানেই থাকতে চাচ্ছে। তো ওখানে যাচ্ছি, আবার এখানে চলে আসছি। তো এটাই আমার কমফোর্ট জোন মনে হচ্ছে। আর যেহেতু দিদি ওরা আসেনি, তো আমার পার্টনাররা নেই, তো আমার ওই আনন্দটা আসছে না ভিতর থেকে। সবাই বলছে নাচো নাচো, কিন্তু আমার নাচতেও ইচ্ছে করছে না, সবাইকে আমি চিনিও না। তো তার জন্য মানে আমার পার্টনারগুলো নাই, তার জন্য আমি নাচছিও না। তো এখন কি করব, ওর সাথে এখন আমিও গাড়িতে বসে আছি, খাবারের টাইম হয়ে গেছে। তো ওখান থেকে আমাদের কলোনি থেকে আমার এক ফ্রেন্ড, আমার দিদি আসছে, ফ্রেন্ড বলছি মানে একসাথে থাকি এখন, ফ্রেন্ডের মতনই হয়ে গেছে, সবাই একসাথে যেহেতু থাকি, আর আমাদের মেন্টালিটিও সেম, তার জন্য ফ্রেন্ড। তো দিদি আসছে, আসলে পরে একসাথে খাবো, এই জন্য দিদির জন্য আমি ওয়েট করছি। আর এদিকে দেখো গাড়িতে বসে কেরামতি করছে। বাবা ভিডিওতে হাই বলে দাও, বাবা ভিডিওতে হাই বলে দাও। এদিকে এদিকে ভিডিও হচ্ছে, এদিকে ভিডিও হচ্ছে, হাই বলে, এদিকে ভিডিও মোবাইল বলে। হ্যালো গাইস, আমি গাড়ি চালাচ্ছি। বলো তোমরা, বলো তোমরা কেমন আছো? হ্যাঁ বলো কেমন আছো? ভালো আছো? বলো বাই, পরে দেখা হচ্ছে। বাই।
পরে দেখা হচ্ছে। তো গাইজ এখন না ও টুক 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 করে কথা বলে, যা যা বলি না ওটা রিপিট করে, তো খুব ভালো লাগে শুনতে। তো এইগুলো একটু ক্যাপচার করতে চাই, যখন ও বড় হবে তখন দেখবে যে ও কি কিরকম করে কথা বলতো ছোট থাকতে। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এসে দেখি গাড়ির থেকে ওরা সবাই খেতে বসে গেছে আমাকে রেখে। আর অ্যাকচুয়ালি না, আমি এখন বসবো না, কারণ আমি দিদির জন্য ওয়েট করছি, যে আমার পাশের বাড়ির দিদি আসার কথা, তো দিদির জন্য ওয়েট করছি। দিদি আসলে পরে আমি পরের বেঞ্চে বসবো। তো মোটামুটি মেয়ে ছেলে সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি আর দিদি একা খাচ্ছি, আর এদিকে এক মাসি খাচ্ছে। তো দিদি আসার পর আমরাও খেয়ে নিয়েছি। এই দেখো, লক্ষিত লক্ষিত হাই বলো, হাই। যাবো না বলছে। গাইস আমাদের পিকনিক প্রায় শেষ হয়ে গেছে, আমি এই দিদির ওয়েট করছিলাম। তো দিদি আসার পর আমরা একসাথে খাবার দাবার করে নিয়েছি। তো এখন পুরো প্রায় দেখো খালি হয়ে গেছে, সবাই এক এক করে যাচ্ছে। আর একটু পরে বাঁশি বাজিয়ে দেবে, এখান মানে পুরো ক্লিয়ার করতে বলবে, পুরো খালি করে দিতে হবে। রাত্রে এদিকে বাঘ টাক বেরোয়, হাতি টাতি বেরোয়, জঙ্গল এরিয়া তো তার জন্য। তো এখন এক এক করে যাচ্ছে সবাই, এখন আমরাও যাব। তো ঠিক আছে গাইস, বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে। যাওয়ার পথে আমরা ভাবলাম যে না একটু নেমে, যেহেতু দিদি ওরাও এসেছে, তো আমরা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, তো দিদি ওরাও এসেছে, তো আমরা একসাথে একটু চা খাবো বলে বালিপাড়াতে করক চা বলে একটা জায়গা আছে, খুব ভালো চা করে, তো ওখানে এসেছি একটু একসাথে চা খাবো। তো এই যে দেখো পুচকু পুরো ঘুমে আমার কোলে ঘুমিয়ে আছে, তার জন্য ভালোই হয়েছে, না হলে এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতো। তো ও খুব টায়ার্ড হয়ে গেছে খেলাধুলার পর। আর এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই আর চা প্রায় শেষ হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে আরে ভিডিও তো করিনি, তো এই যে ভিডিওটা করে নিচ্ছি। বেশি কিছু না, কারণ কি আমাদের পেট পুরো ভরা ছিল, তাই এইটুকুই নিয়ে নিলাম। চাটা খাওয়ার পর দিদি ওরা বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম যে পুচকুর জন্য একটু ফল নিয়ে যাই। মা ফোন করে বললো একটু পারলে ওর জন্য ফ্রুটস নিয়ে আসিস, আর এইখানে মানে এইদিকে অরুণাচলের কমলাও পাওয়া যায়, তার জন্য ভাবলাম যে না একটু যাই। তো এই যে এখন ফলের দোকানে এসেছি, তো এখান থেকে পুচকুর জন্য কিছু কিছু ফল নিয়ে নেব। তো গাইস আমার ফল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু মাদের জন্য মিষ্টি টিষ্টিও নিয়ে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ মিষ্টির দোকানটা, ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ বাড়ি পৌঁছোতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। আমরা একটু রাস্তায় চাটা খেয়েছি, তার জন্য একটু দেরি হয়েছে, আর একটু ফল টলও কিনেছিলাম বালিপাড়াতে দাঁড়িয়ে। তো যাই হোক, তো এসে দেখি মা আবার মাংস আনিয়ে রেখেছে। তো এখন মাংসটা আমাকে বানাতে হবে, তার জন্য আমি এখানে সব কিছু ম্যারিনেট করে রেডি করে রেখে গেছি। এই দেখো এটা হচ্ছে লোকাল চিকেন, আর এদিকে ওই পেঁয়াজগুলো কেটে টেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। আজকে যেহেতু আমার বিগ বসের শো আছে, ওই গ্র্যান্ড ফিনালে আজকে, তো আমার আজকে একদমই রান্না টান্না করতে ইচ্ছে করছে না। 9:30 বেজে যাবে, এখন 9টা বেজেছে। তো তাড়াতাড়ি করে রান্নাগুলো মানে রান্নাটা চাপিয়ে তখন দেখতে পারবো আর কি। তো তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে নিই। আর এদিকে দেখো পুচকুর জন্য দুধ নিয়েছি, তো এখন ওকে আমি দুধটা খাইয়ে দেবো, তারপর আবার ঘুমানোর আগে একটু ওকে ভাত খাইয়ে দেবো। আর ও পুরো গাড়িতে ঘুমিয়েছিল, ঘুমিয়ে এসেছে পুরো রাস্তাটা, এখন এসে আবার ঘরেও ঘুমিয়েছে, এখন উঠেছে। তো ভাবলাম এখন ভাত খাওয়ালে ও রাত্রে খুব দেরিতে শোয়, তার জন্য এখন ওকে দুধ খাইয়ে দিচ্ছি, তারপর ওকে ভাত খাইয়ে দেবো। এখন ওর ভাতটাও আমার করতে হবে, তো এর জন্য বেশি কথা বলছি না, চট করে আমি ভাতটা করে নিই। আর গ্র্যান্ড ফিনালে স্টার্ট হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে নিই। তো গাইস ঠিক আছে, আজকের পিকনিকের ব্লগটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই, গুড নাইট। আর সবাই গিয়ে কি বলে বিগ বসের ফাইনাল দেখো, আর এই ব্লগটা ছাড়তে বিগ বস শেষ হয়ে যাবে। তো যাই হোক, বাই।